বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এসেছি নবম দশম শ্রেণীর লঘু সূচকের অধ্যায় নিয়ে। সূচক থেকে একটি গণিত আমরা সলভ করব ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। তো দেখো, এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a এর মান নির্ণয় করো। অঙ্কটা হচ্ছে সূচকীয় একটি অঙ্ক। আমরা অঙ্কটি শুরু করার আগে আমাদের সূচকের কিছু বেসিক জানাটা অত্যন্ত প্রয়োজন। আমরা বেসিকে যদি স্ট্রং থাকতে পারি তাহলে গণিতগুলো সলভ করতে আমাদের জন্য অনেক সহজ হবে। চলো আমরা কিছু সূচকের বেসিক সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। বেসিকটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আসো, দেখো, সূচকের একটা নিয়ম আমরা একটু এখানে লিখে নিই, যেমন x টু দি পাওয়ার a। এখানে আমাদের জানতে হবে নিচেরটা কি। নিচেরটাকে আমরা বলে থাকি ভিত্তি, এটাকে বলি আমরা ভিত্তি। নিচে যেটা দেওয়া থাকে সেটা ভিত্তি। উপরেরটাকে আমরা তিনটি নাম দিয়ে থাকি। এটাকে আমরা ঘাত বলে থাকি, পাওয়ার বলে থাকি, আবার অনেক সময় এটার নাম সূচকও বলে থাকি। সূচক আমরা এক এক ক্ষেত্রে উপরে যেটা থাকে সেটার নাম আমরা এইভাবে দিয়ে থাকি। তো সূচকের ক্ষেত্রে আমাদের এখানে আরো কিছু সূত্র আছে, যেমন x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b দেওয়া আছে। মাঝখানে কি চিহ্ন? গুণ। যদি ভিত্তি একই হয়ে যায়, ভিত্তি যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। x x ভিত্তি এক ধরে আমরা বেস ধরতে পারি, একটা x নিয়ে নিচ্ছি, আর উপরে a এবং b আছে, আমরা এটা লিখতে পারি a প্লাস b। এই ইনটু থাকার জন্য আমরা কি ব্যবহার করতেছি? প্লাস চিহ্নটি ব্যবহার করতেছি। আসলে যদি এভাবে থাকে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, ভাগ যদি থাকে তাহলে ভাগের ক্ষেত্রে আমরা x x ভিত্তি একটি নিব, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, ভাগের ক্ষেত্রে হবে পাওয়ার বিয়োগ, a মাইনাস b। এগুলো আমাদের জানা। তো এই জিনিসগুলো আমরা একটু জেনে নেই। এগুলো হচ্ছে আমাদের সূচকের বেসিক। এই বেসিক জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এই অঙ্কের জন্য এই বেসিকটুকু জানলেই আমরা গণিতটাকে সলভ করতে পারবো। তো দেখা যাচ্ছে যে চলো আমরা এই বেসিক দিয়ে আমরা এই কাজটি শুরু করি। তো আমরা একটু আসি এখানে, যেমন x x ভিত্তি এক হয়ে গেছে। একটু আগেই তোমাদেরকে বোঝানো হয়েছে ভিত্তি যদি এক হয় আমরা দুটোকে ব্যাস ধরে একটা x নিতে পারি, নিয়ে পাওয়ার গুলো আমরা কি করব? মাঝখানে চিহ্ন হচ্ছে ভাগ। যদি ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা এই পাওয়ার গুলোকে বিয়োগ করে দিব, অর্থাৎ উপরের পাওয়ারটা আগে লিখবা a, সুন্দর করে মাইনাস চিহ্ন দিয়ে নিচের পাওয়ারটা লিখবা হচ্ছে কত? b। x x একটি x, দুটি মিলে একটি x লিখলাম, a উপরেটা আগে, ভাগের জন্য মাইনাস, নিচেটা হচ্ছে b, ইনটু থাকবে এখানে সেম একই নিয়ম। তাহলে বলো এখানে কি হতে পারে? x x, আমরা একটা x দিচ্ছি, তাহলে b মাইনাস c, কারণ উপরে b ছিল নিচে c, ইনটু এভাবে আমরা x x একটি x দেই, এখানে কত হবে তোমরাই বলো? c মাইনাস a। নিশ্চয়ই ক্লিয়ার? এখন আসো আমাদের x x x, এখানে ভিত্তি কত? x, এখানেও x, এখানেও x, প্রত্যেকটা ভিত্তি এক হয়ে গেছে। যদি এক হয়ে যায় আমরা এটাকে ব্যাস ধরবো, অর্থাৎ একটি ভিত্তি নিয়ে নিলাম। মাঝখানে চিহ্নগুলো হচ্ছে ইনটু, গুণ চিহ্ন। গুণ চিহ্ন থাকলে আমরা পাওয়ার গুলোকে কি করব? যোগ করব। অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে a মাইনাস b, আমরা লিখে ফেলি a মাইনাস b, ইনটুর জন্য প্লাস চিহ্ন দিব, এখানে লিখে ফেলো b মাইনাস c, ইনটুর জন্য প্লাস চিহ্ন দিব, এটা লিখে ফেলো c মাইনাস a। ক্লিয়ার? এখন আসো x থাকবে, কাটাকাটি করি, a মাইনাস a প্লাস, b মাইনাস b প্লাস, c প্লাস এবং c মাইনাস, সব কেটে গেল, আমরা কত? 0। x নট, তোমাদের আরেকটু বেসিক থেকে বোঝাই। সূচকের একটা নিয়ম হচ্ছে x এর উপরে পাওয়ার যদি কোনো কিছুর উপরে x না, শুধু x এর উপরে পাওয়ার নট, তার মান হচ্ছে 1। শুধু x না, ধরো 5 এর উপরে পাওয়ার আছে 0, তারও মান কত? 1। অর্থাৎ বেসিকে একটা জিনিস তোমরা জেনে নিবা, ভিত্তি যাই থাক না কেন, ঘাত, পাওয়ার, সূচক যদি 0 হয় কখনো, তার মান হবে 1। তো দেখো তাহলে x নট পাওয়ার কত? 0, 0 হলে তার মান কত? 1, এটা আমরা জানি। তাহলে এই হচ্ছে আমাদের
অ্যান্সার। ধন্যবাদ। নেক্সট আরো ভালো ক্লাস তোমরা উপভোগ করতে পারবে।